গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কি নিয়ে ভিডিও বানাইতেছি। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা ফটোগ্রাফি লগো ডিজাইন, আপনি অনেক সময় অনেক ফটো তুলেন কিন্তু আপনার কোনো লগো বানানো হয় না, আপনি কোনো লগো দেন না, ওই ফটোটি অন্য কেউ ব্যবহার করে, আপনি কিছু বলতেও পারেন না। তো তার জন্য কি করতে পারেন, আপনি একটা ফটো তুলেন, ওই জন্য একটা ফটোগ্রাফির একটা লগো বানাইয়ে আপনি ওখানে সেট করে দিলে ওটা আপনার যেখানে যাক আপনার নামের উপরে এটা চলবে। তো তার জন্য দেখেন আমি যে সুন্দর একটা ফটোগ্রাফি বানাইছি, ডিজাইন করছি। তো এরকম যদি আপনিও করতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে, আমার সাথেই থাকতে হবে। আর তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলুন প্রথমে আমরা শুরু করি। তো শুরু করার আগে বলে নিব, আপনার কাছে যদি PixelLab অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইজিভাবে ডাউনলোড করে নেবেন। আর এখানে কোনো পিএনজির দরকার নেই, একটা পিএনজি দরকার, এই পিএনজিটাও আমি দিয়ে দিব। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ক্যামেরার যে পিএনজি, যতগুলো পিএনজি আছে ক্যামেরার আমি সবগুলো দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে আপনি আপনার যেরকমভাবে ডিজাইন মনে হয় আমি যেভাবে বানাইছি এভাবে যদি বানাইতে চান তো বানাইতে পারেন। আর যদি না বলেন যে না আমি অন্য ডিজাইনে বানাবো, ওইগুলো নিয়ে তো বানাতে পারেন। সো তাহলে চলুন আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমরা চলে যাব PixelLab অ্যাপ্লিকেশনের ভিতরে। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনি চান যে কালার চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ডটার, তো আপনি করতে পারেন। আর যদি বলেন যে না, যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাই থাকবে, তো থাকতে পারে। যেখানে এখানে কালারে গিয়ে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। যেমন আমার হলুদ ছিল, তো আমি হলুদে নিই, তারপরে বাকিটা প্রসেস দেখাইতেছি। তো ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা চলে যাব এই প্লাসের আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পর আপনি এখান থেকে এখানে পেয়ে যাবেন আপনি যে পিএনজিটা আমি আপনাকে দিব, ওই পিএনজিটা আপনি মিডলে চলে যাবেন। মিডলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন এই যে ইরেজ কালার, এটাতে গিয়ে এটা এনেবল করে দেবেন। এনেবল করার পরে এখান থেকে আপনি এই যে দেখেন এই যে অন লেখা আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করে এই কালারটাকে সিলেক্ট করে দেবেন। ব্ল্যাক কালারটাকে আমরা সরিয়ে ফেলবো, এই জন্য ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। তারপরে ওকে করে দিব। ওকে করার পরে দেখেন আমাদের পিএনজিটা কিন্তু চলে আসছে। তো আপনি এখানে চাইলে ছোট বড় করে এইভাবে রেখে দিতে পারেন। তো রাখা হয়ে গেলে তারপরে যেটা করবেন, এটা ওকে করে দিবেন। এখন আপনার নাম, প্লাসে যাবেন, যাওয়ার পরে একটা টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পরে আপনার যে নামে হোক ওই নামটা লিখবেন। তো আমি আমার নামটা লিখে দিই। ওকে লেখার পরে এটাকে একটু জুম করবেন। জুম করার পরে আপনি যদি চান কালো সাদা যে কোনো কালার দিতে পারেন এটার। তো তার জন্য ইয়েতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে এই যে কালার আছে, আপনি যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, যে কোনো কালার আপনি। তো আমি সাদা রেখে দিব, সাদাই ঠিক আছে। তো এটা রাখার পরে ওকে করে দিয়ে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিব। মাই ফন্টে যাবেন, আপনার যে কোনো ফন্ট আছে যে কোনো একটা ফন্ট দিয়ে দিলেই হবে। তো আমি একটা ফন্ট দিয়ে দিই, আপনিও যে কোনো একটা ফন্ট ইউজ করে নেবেন। ঠিক আছে, তো নেওয়ার পরে এখানে ওকে করবেন। ওকে করার পরে এই প্লাসে যাবেন। যাওয়ার পর এখান থেকে এখানে শেপ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে একবারে ছোট করে দিবেন। দেখেন আমি যেভাবে করি ওইভাবে আপনিও করবেন। ওকে দেখেন এটাকে দেখেন এটা ছোট করা হয়ে গেছে। তো এখন ধরতে একটু সমস্যা, তো তার জন্য আমরা কি করতে পারি, এই এখানে যে গিয়ে যাওয়ার পর এখান থেকে এই দেখেন এই যে পোস্টিং নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এভাবে নিচে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না, এদিক ওদিকও করতে পারবেন।
যেদিকে খুশি। তো আর একটু পরে দিয়ে দিই, ওকে একটু এদিকে দিয়ে দিই, ওকে ঠিক আছে, তো হয়ে গেল। হ্যাঁ, তো তারপরে যদি আপনি চান এটাকে, যেমন এই লেখাটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে চলে গেলেন এতে যাওয়ার পর এখন যদি আপনি একটা স্টক দিতে চান, মতলব একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান স্টক, এই যে স্টকটাকে ওপেন করে দিবেন। দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো ওকে করে দিব। তারপরে আমরা যদি এইটাকেও একটা স্টক দিতে চাই, এখানে যাওয়ার পরে এখানে স্টকে ক্লিক করে এটাকে এনাবেল করে এই কালারটা সিলেক্ট করে দিব, যে কোনো একটা কালার। হ্যাঁ, ওকে দেখেন হয়ে গেল কিন্তু। তারপরে আমরা যেটা করব সেটা হলো, যদি এই ফন্টটাই চাই তাহলে এটার একটা কপি করব। এখানে গিয়ে একটা কপি করে এখানে আমরা লিখে দেব ফটোগ্রাফি। ওকে, ফটোগ্রাফি। ওকে, লেখার পরে এটাকে আমরা একটু এভাবে টেনে নিব, নেওয়ার পরে এটাকে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এখন দেখেন অনেক ঘন ঘন ভালো লাগতেছে না, তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে যাব এখান থেকে এই যে স্পেসিং নামে, স্পেসিং এর এটাকে আমরা একটু এইভাবে স্পেস করে দিব জিনিসটাকে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমরা এইভাবে ছোট করে দিব। ছোট করার পরে এটার স্টকটা দেখেন, স্টকটাকে গিয়ে আপনি এখান থেকে স্টকটাকে চেঞ্জ করে দিতে পারেন, স্টকের কালারটা। তো আমি এখানে গিয়ে স্টকে গিয়ে এটার কালারটা আমি রেড করে দিই। ওকে, দেখেন এই এরকমভাবে কিন্তু আপনি অতি সহজে 2-1 মিনিটের ভিতরে একটা লগো ডিজাইন করতে পারেন যে কোনো সময়। তো করার পরে আপনি ছবিতে লাগিয়ে দিতে পারেন, যে কোনো ছবিতে লাগাইতে পারেন। যেমন সাপোজ ধরেন এটা কিভাবে সেভ করবেন, এটা কিন্তু এভাবে সেভ করলে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে চলে যাবেন, আপনি এখানে চলে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এটাতে এই যে কালারের পরে ট্রান্সফরমেন্ট, এটাতে ক্লিক করবেন। এখন যদি আপনি এটা সেভ করেন, এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। যেমন সাপোজ আমি দেখাই দিই আপনাকে, এখানে সেভে যাবেন, সেভ এস ইমেজ, যাওয়ার পর এখান থেকে আলটা করে দিবেন, আলটা করে দিয়ে সেভ করে দিবেন। ওকে, দেখেন আলট্রা করার পরে এখন আমি আপনাকে দেখাই, এখান থেকে একটা কালার নিয়ে আমি, যেমন আর একটা কালার নিয়ে আমি আপনাকে আর একটা দেখাই। এই দেখেন এখন আমি যদি ফর্ম গ্যালারিতে যাই, যাওয়ার পর ফর্ম গ্যালারি যাওয়ার পর যে পিকটা আমরা এই যে সেভ করছিলাম, ঠিক আছে, ওই পিকটাই আমি এখন যদি আমার এই ফটোর ভিতরে অ্যাড করব, তার জন্য এটা ক্লিক করলে দেখেন এই যে এটা পিএনজিতে পরিণত হয়েছে। এখন কিন্তু এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছুই নাই। এই যে কোনো জায়গায় আপনি এইভাবে ছোট বড় করে এক কোণায় এইভাবে রেখে দিতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে। এভাবে আপনি রেখে দিবেন, রেখে দিলে কিন্তু আপনার নামের একটা ডিজাইন হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।